আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই দোয়া পড়ছেন, আপনি এই দোয়া পড়তে পারেন। নইলে আপনি পড়তে পারেন আল্লাহুম্মা আগফির লি যামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু আলাহু আখিরাহু লানানতু ওয়াসিররা। হে আল্লাহ, তুমি আমার আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, জীবনে যত পাপ করেছি তুমি সব ক্ষমা করে দাও। যতবার ইচ্ছা বলবেন। নইলে আপনি বলতে পারেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। নইলে আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। নইলে আপনি বলতে পারেন সুবহান রাব্বিয়াল আলা। একটু এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, জরুরি কথা আছে। সিজদার সময় আপনার বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে, হাত দুটি কানের পাশে থাকবে, কোনোয় দুটি এভাবে উঠিয়ে রাখবেন। আল্লাহর নবী মহিলাদের জন্য ভিন্ন সলাতের কথা বলেননি। মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, আমার অনুমান শতকরা ৯৫ জন মহিলা সিজদা করার সময়তে হাতি যেমন মাটির উপরে পড়ে যায়, তেমনি একবারে পড়ে গিয়ে এইভাবে আঁটো সাঁটো হয়ে সিজদা করে। এই সিজদার প্রমাণ আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দিতে পারবো না। এটাই সহিহ হাদিস। পুরুষ যেভাবে সিজদা করে মহিলাকে ওইভাবে সিজদা করতে হবে, যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে। হাদিস সহিহ। আল্লাহ রসুল বলছেন ছাগলের বাচ্চা যেন বুকের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীতে মহিলা বৈঠকে মহিলা বলছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালির মধ্যে জমা রাখিও বুবু, ফাঁকা রাখিও না। নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালি জমা করিও, ফাঁকা করিও না। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায়, তেমন একবার মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে উরু থেকে পৃথক করিও না। বুককে যদি উরু থেকে পৃথক করো বুবু, তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু, পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। ব্লাউজ পরে আছে, শাড়ি গায়ে দিয়ে আছে, ঘরে পড়ছে, চাদর গায়ে আছে, কোথায় পর্দার ব্যাঘাত ঘটলো বলেন তো? এইভাবেই মহিলা বৈঠকের বক্তব্য আপনাকে শোনালাম। এইভাবে জানি না আপনার কি হবে, আপনার স্ত্রীর কি হবে, আপনার বৌমার কি হবে। আপনার এবং আপনার স্ত্রীর সলাতের মধ্যে কোনো পার্থক্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৩০ বছরের তদন্ত আমি কোনোদিন বের করতে পারিনি। যে দু একটা হাদিস আছে যে বুক সে উরুর সাথে লাগিয়ে এইভাবে সিধে করতে হবে, ওগুলো সব জাল, মানুষের বানানো। প্রায় ৩ লক্ষ জাল জৈফাদ এসেছে, তার মধ্যে এটা একটা। তার মধ্যে অজু করার সময় ঘাড় মাসা করা একটা হলো জাল হাদিস, মানুষের বানানো। সালাম ফেরার পরে মাথায় হাত দিতে হবে, এটার কোনো হাদিসই নেই, দুনিয়াতে এমনিতেই চলছে। যেমন মিনহা খালাক না কুমাফিয়া নয়েদ কুমামিনা নখরে যেরকম তারা তা নখরা, এটা জাল হাদিসও নয়, এমনিতেই চলছে। যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জাম্মি ওয়াতুবিলা, এটা কোনো হাদিসই নয়, এমনিতেই চলছে। ধর্মতে চালু হয়ে গেছে, চলছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, আপনি সিজদা থেকে উঠে বলেন আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এরপরে আপনি আবার সিজদা দেন। সিজদা থেকে উঠে আপনি আত্তাহিয়াতুর বৈঠকে বসেন, বা আরেক রাত এভাবে পড়ে যদি আত্তাহিয়াতুর বৈঠক হয়, তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়ো করে রাখবেন। আর যদি সালামের বৈঠক হয় একটু, তাহলে সালামের বৈঠক হলে এই বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন, আর নিতম্ব পিছনকে মাটির উপরে রাখবেন। নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম পাকে ডান দিকে বের করে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখুন, আর ডান হাতের আঙ্গুলে এই কনিষ্ঠ আঙ্গুল সহ দুটা জমা করেন তো দেখি। এই ছেলে এই করো দেখি। তারপর তৃতীয় আঙ্গুলের
নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেট রাখেন। যারা আপনারা দিনী বোন দেখতে পাচ্ছেন না তারা একটু দেখেন, ওই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল সহ তারপরেরটা দুইটা জমা করেন, তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন, দিয়ে গোলাকার করেন। এবার হাঁটুর উপরে রেখে দেন, অবিরাম নড়বে। ইল্লাল্লাহর সমাতে একবার আঙ্গুল উঠাতে হবে, এর প্রমাণে ভুয়া হাদিসও দুনিয়াতে নেই। এটা এমনিতেই চলছে। উঠানো মানে তাকে আঘাত করা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি হোক, আমাদের উপরে শান্তি হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছ। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহল পরিবার, তার বংশধরের প্রতি বরকত নাজিল করো, যেমনভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার আহল পরিবারের প্রতি বরকত নাজিল করেছো। তুমি হচ্ছ প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি, তুমি আমাকে ক্ষমা করো। মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তাহলে কে করবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা, ইহকালের ফিতনা, পরকালের ফিতনা হতে তোমার কাছে বাঁচতে চাই। আরও দোয়া অন্তত কি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাপের তো জমি জায়গা বাড়ি ঘর ভোগ করছেন, ভুলেও কোনো দিন এইটা আর আপনার মনে হয় না যে একটু বাপ মায়ের জন্য বলি? শোনেন, সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, হে প্রতিপালক তুমি আমরা বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। অনেক কিছু ভোগ করছেন, কিছু বলতে পারছেন না। আর আপনি ভদ্র ছেলে আপনার বাপের, আপনার ছেলে তো এত ভদ্র নয়, আপনি একটু বলতে পারছেন না আপনার ছেলে কি করবে, আপনি বুঝতে পারেন না। আরও আপনাকে বলেছি 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ যেন আমি এই দোয়াটা না ভুলি, এই জন্য তোমার কাছে 2 রাকাত সালাত আদায় করে প্রার্থনা করছি, আমি যেন প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে বলতে পারি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আরও দোয়া, আরও দোয়া। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরপরে যা হবে তা জিকির, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালাম ফেরার পরে হাত তুলবেন না, দেখছেন না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দোয়া শেষ করতে হবে। এর প্রমাণ কিয়ামত পর্যন্ত হবে না। সালাম ফেরার পরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হাফ মিনিট পরে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো দিন হবে না। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আরও দোয়া, আরও দোয়া। আয়াতুল কুরসি, ফরজ সালাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পড়ে তাহলে জান্নাতে চলেই গেছে। তো ঢোকেনি কেন? মরেনি এজন্য। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আপনি যে সালাম ফেরার পর পরে হাত তুলে দোয়া করলেন, তারপরে সবাই মনে করলো যে এখন তাসবিহ তাহলিল জিকির আজকাল শেষ হয়ে গেছে, তাই উঠে সুন্নাত পড়তে লাগলো। বলেন এইসব জিকিরের কি হবে? ও হুজুর, চাঁপায় নবম হয়েছে একটা গল্প করে, গোলেমালে যাবে যায় যতদিন, তখন আর একদিন বলছে একজন যে এমনি করে খাবি কতদিন। গোলেমালে যায় যতদিন, একটা লোক শিক্ষিত মানুষ
পড়াশোনা জানে না, বলেছে যে আমি শিক্ষিত। দে বেশ কিছু ছেলে মেয়েকে নিয়েছে, নিয়ে খালি বলে দিয়েছে গোলেমালে যাই যতদিন, গোলেমালে যাই যতদিন। একটা ঠিকই মাস্টার পাশ দিয়ে যাচ্ছিল, কিরে ছেলেগুলো কি বলে? তো ছেলেগুলো বলছে গোলেমালে যাই যতদিন, না হ্যাঁ গোলেমালে যাই যতদিন। তখন উনি ছেলেদেরকে বলে দিয়েছে, এই শোনো তোমরা এখন বলবে এমনি করে খাবি কতদিন, এমনি করে খাবি কতদিন। সালাম ফিরার পরে এভাবে হাত তুলে দোয়া করে এমনি করে খাবেন কতদিন, এটা পদ্ধতি নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বলে গেলাম এই কথার গায়ে দাগ লাগানো যাবে না কিয়ামত পর্যন্ত। যা বলছি তাই থাকবে ইনশাআল্লাহ।